তোমার হায়াতের দিন ফুরিয়ে যাবে, হায়াতের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভাঙ্গে যাবে সেদিন রঙ্গেরই খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিদিকে বসে করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর করে পার্টি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মর তুমি দুনিয়ার পিছে, কত আশা ভালোবাসা সব হবে মিশে। ওরে কোন দিন জানি এসে পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লাউতারা শেখ সোরহাবুদ্দিন ও শেখ আব্দুল সামাদ সহ তার পরিবারের আত্মীয় স্বজনের আত্মার মাগফিরাত কামনায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত বাংলার আকাশের উজ্জ্বল নক্ষত্র হযরত উলামাগণ, মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাসউদ আলী সাহেব, মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, সামনাভূমিষ্ঠ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সর্বপ্রথম বিশ্ব মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আজকের এই বেহেশতের বাগানে এসে বসার জন্য তৌফিক ইনায়েত করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত নিয়ে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের বাণী তেলাওয়াত করেছি। ভূমিকা লম্বা না করে সরাসরি আমি হাদিস থেকে আলোচনা শুরু করছি। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। সফল কৃষক তারা যারা বুঝে শুনে
কাজকর্ম করে। কৃষকের মূল কাজ হচ্ছে দুইটা, সবাই একটু এদিকে খেয়াল করতে হবে। কৃষকের মূল কাজ হচ্ছে কয়টা? দুইটা। এক নাম্বার কাজ হলো ফসলের চারা লাগানো, বীজ বপন করা, আর একটা হলো আগাছা পরিষ্কার করা। কেউ যদি ফসলের চারা লাগায় ঠিক আছে, কিন্তু যদি আগাছা পরিষ্কার না করে তাহলে এই আগাছাতে ফসলের চারাগুলিকে নষ্ট করে দেয়। এমনি ভাবে যদি কেউ আগাছা পরিষ্কার করলো কিন্তু ফসলের চারা লাগাইলো না, গাছ লাগাইলো না, তাহলেও কিন্তু সে ব্যক্তি ফসল পাবে না। সফল কৃষক হতে হলে ফসলের গাছও লাগাতে হবে, আগাছাও পরিষ্কার করতে হবে। তেমনি ভাবে আমরা সকলেই পরকালের কৃষক। আল্লাহর নবী বললেন, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এই হিসাবে আমরা দুনিয়াতে সকলেই পরকালের কৃষক। এখানে আমরা দুনিয়াতে যা চাষ করব, পরকালে গিয়ে এর ফলাফল উপভোগ করব। এখন যদি কেউ পরকালের ফসলের গাছ না লাগায়, আগাছা পরিষ্কার না করে, তাহলে সে ব্যক্তি পরকালে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখন বলতে পারেন পরকালের ফসলের গাছ কোনটা আর আগাছা কোনটা, এটাতে আমাদের চিনতে হবে। কি বলেন? আল্লাহর নবী বললেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। তার মানে হলো দুনিয়াতে আমরা যা ফসল ফলাবো, পরকালে তা আমরা উপভোগ করব। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি ভালো ফসল ফলাইতে না পারে, তাহলে পরকালে ও কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। পরকালের ফসলের গাছ হলো দুনিয়ার নেক আমল। কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে, তো বান্দা পরকালের ফসল ফলাইল। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ বপন করে দেয়। যদি কোনো ব্যক্তি দুইবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দুইটা গাছ রোপণ করে দেয়। বান্দা যত দুনিয়াতে নেক কাজ করবে, পরকালে তত বেশি ফসলের মালিক হবে। আবার আগাছাও পরিষ্কার করতে হবে। পরকালের ফসলের আগাছা হলো মানুষের জীবনের গুনাহ। কোন ব্যক্তি আছে নামাজও পড়ে, আবার মাঝে মাঝে মানুষের ক্ষেতের জমি দখল করে খায়। নামাজ পড়লো, ফসলের গাছ লাগাইলো, মানুষের জমি দখল করে সে ব্যক্তি আগাছাও জমিনের মধ্যে রেখে দিল। রমজান মাস আসলে রোজা রাখে, আবার সাথে সাথে মানুষের গীবাত শিকায়েত করে, মানুষের দোষ চর্চা করে, তাহলে সে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার মাধ্যমে পরকালের ফসল ফলাইল, সাথে সাথে সে আগাছাও রেখে দিল। এই জন্য সফল কৃষক হতে হলে আমাদেরকে নেক কাজ করতে হবে, সাথে সাথে গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে যারা মানুষকে কষ্ট দেয় না, অন্যের হকও মারে না, মানুষের গীবাত শিকায়েত করে না, গুনার কাজ করে না, কিন্তু আবার নামাজ পড়ে না।
রমজান মাস আসলে রোজাও রাখে না, দান সদকাও করে না, তাহলে ব্যক্তিও কিন্তু সফল নয়। কারণ হলো সে ব্যক্তি আগাছা পরিষ্কার করেছে, জমিনের মধ্যে ফসলের চারা লাগাই নাই। আগাছা পরিষ্কার করছেন জমিন থেকে, কিন্তু ফসলের গাছ আপনি লাগাইলেন না, তাহলে কিন্তু ফসল পাবেন না। এ কারণে সফল কৃষক হতে হলে জমিনের আগাছা পরিষ্কার করা জরুরি, তেমনি ভাবে ফসল ফলানো জরুরি, ফসলের গাছ লাগানো জরুরি। এই জন্য যারা পরকালে সফলতা হতে চায় তাদের দুনিয়াতে নেক কাজ করতে হবে এবং পাশাপাশি গুনাহের কাজ থেকে নিজেকে ফিরায় রাখতে হবে। যদি কেউ এই দুইটা কাজ একসাথে করতে পারে তাহলে এ ব্যক্তি পরকালে সফল হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন কিছু মারাত্মক গুনাহ আছে যেগুলির মাধ্যমে মানুষের পরকালের ফসল আমল নষ্ট হয়ে যায়। মানুষ আছে আমল করে আবার পাশাপাশি গুনাহ করে। এমন কিছু মারাত্মক গুনাহ আছে যেগুলি তার আমলকে একেবারে নষ্ট করে দেয়। যেমন জমিনের মধ্যে ফসলের গাছ লাগাইলেন, পাশাপাশি যদি আগাছা থাকে তাহলে ফসলটা ভালো হয় না, ফসল নষ্ট করে দেয়। তেমনি ভাবে যদি মানুষ নেক কাজের সাথে সাথে গুনাহের কাজ করে তাহলে ও মানুষের গুনাহের কারণে নেক কাজগুলি বরবাদ হয়ে যায়। কিভাবে নষ্ট হয়ে যায়? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা শুনো, তোমরা কি জানো সবচাইতে অসহায় মিসকিন কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, যাদের দুনিয়াতে ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, নাই কোনো সম্পদ নাই, এমন মানুষগুলিকে তো আমরা মিসকিন বলে থাকি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, তোমাদের উত্তর কিন্তু সঠিক হলো না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে সঠিক উত্তর কোনটা বলে দিন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা, পরকালে এমন এক ব্যক্তি আল্লাহ তাআলার সামনে হাজির হবে যে ব্যক্তির আমল নামার মধ্যে নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, দানের সওয়াব আছে, হাজী সাহেব ছিল, হজ করে আসছে, সব রকমের সওয়াব নিয়ে আল্লাহর বান্দা হাজির হবে। অপরদিকে তার কাছে অনেক পাওনাদার থাকবে, অনেক ঋণী মানুষ থাকবে, যারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলার কাছে এই সমস্ত মানুষগুলি অভিযোগ করবে, ও মাবুদ, তোমার যেই বান্দা অনেক নেক নিয়ে তোমার সামনে হাজির হয়েছে, এ বান্দা শুধু নেক কাজ করে নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আমার জমিটা জোর করে দখল করে নিয়েছিল, দুনিয়ার বুকে তার ক্ষমতার বাহাদুরি ছিল, সম্পদের বাহাদুরি ছিল, জোর জবরদস্তি করে আমার জমিটা দখল করে নিয়েছিল। আল্লাহ, দুনিয়াতে আমি ন্যায় বিচারটা পাই নাই। দুনিয়ার মধ্যে আমি অনেক বিচার চেয়েছি, বিচার প্রার্থনা করিয়াছি, দুনিয়ার মধ্যে সেই বিচার আমি পাই নাই। ও আল্লাহ, তোমার বান্দা আমার যে জমি দখল করে নিয়েছিল, আজ তোমার দরবারে বিচার দিলাম, তুমি ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, শোনো শোনো, এই যে পাওনাদার ব্যক্তি আমার নিকট বিচার ধার্য করলো, ওই যে নেককার ব্যক্তির আমলনামা থেকে নেকের অংশ পাওনা হিসেবে পাওনাদারকে বুঝিয়ে দাও। আমলনামা থেকে পাওনাদারকে
পাওনাদারের সম্পদ তো দিতে পারবে না। এই জন্য আমলনামা থেকে নেক কেটে কেটে পাওনাদারকে দেওয়া হবে। আরেক ব্যক্তি এসে হাজির হবে, গো মাবুদ, তোমার বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমার এরকম দোকান থেকে বাকি খেয়েছিল, আমার পাওনা পরিশোধ করে নাই। আমি দুনিয়ার মধ্যে অনেক তার নিকট ঘোরাঘুরি করেছি, তোমার বান্দার ক্ষমতা বাহাদুরি দেখে এসে আমার পাওনা পরিশোধ করে নাই। সে তার ক্ষমতার বাহাদুরি দেখে এসে আমার উপর অনেক জুলুম করিয়াছে। মাবুদ, তুমি আজ তোমার বান্দার থেকে আমার পাওনা বুঝিয়ে দাও। সেই দিন কোনো বাহাদুরি চলবে না, ক্ষমতার দাপট চলবে না রে বাবা। শক্তির বাহাদুরি সেই দিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও বান্দার আমলনামা থেকে বান্দার পাওনা অনুযায়ী নেক দিয়ে দাও। আমলনামা থেকে নেক কর্তন করে পাওনাদারের আমলনামায় দিয়ে দেওয়া হবে। পাওনাদারের লাইনটা অনেক লম্বা, এক পর্যায়ে নেকগুলি শেষ হয়ে যাবে। বিশাল বড় নেকের স্তূপ নিয়ে হাজির হয়েছিল, এক পর্যায়ে নেক শেষ, কিন্তু পাওনাদারের লাইনটা অনেক লম্বা হয়ে আছে এখন পর্যন্ত। আর একজন এসে বলবে, মাবুদ, তোমার বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে থাপ্পড় মেরেছিল, তোমার বান্দার শক্তি ছিল, সমাজের মধ্যে পাওয়ারফুল ব্যক্তি ছিল, যে কারণে আমাকে অন্যায়ভাবে আঘাত করার পরেও আমি বিচার পাই নাই, আমি মাজলুম ছিলাম। ও মালিক, তুমি তো ইনসাফগার আদেল বাদশা, আজ তোমার বান্দার পাওনাটা বুঝিয়ে দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, ও বান্দার আমলনামা থেকে নেক দিয়ে দাও। ফেরেশতারা বলবে, মাবুদ, তার আমলনামা যত নেক ছিল সব নেক তো শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তাহলে যে ব্যক্তিকে কষ্ট দিয়েছিল ওর আমলনামার যে গুনাহ আছে গুনাহগুলি কেটে নিয়ে ওর আমলনামায় দিয়ে দাও। পাওনাদারের লাইন শেষ হয় নাই। প্রত্যেকটা পাওনাদারে যাদেরকে কষ্ট দিয়েছিল, যাদের সম্পদ জোর করে দখল করেছিল, ওদের আমলনামার গুনাহগুলি এই বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হবে। উঠেছিল নেকের স্তূপ নিয়ে, নেকের পাহাড় নিয়ে হাজির হয়েছিল, কিন্তু এখন আমলনামার মধ্যে আর নেক নাই রে বাবা, নেক শেষ হয়ে গেছে। এখন আমলনামার মধ্যে নিজের গুনাহগুলি তো আছেই, সাথে সাথে পাওনাদারদের আমলনামার গুনাহগুলি নিয়ে হাজির হয়ে যাবে। নিজের গুনার কারণে জাহান্নামে তো যাবে, পাওনাদারদের গুনাহ নিয়ে চিরতরের জন্য জাহান্নামের আসামি হয়ে যাবে। তখন আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবারা, এই ব্যক্তি হলো সবচাইতে মিসকিন। কারণ হলো পরকালের যে ফকির হবে এর চাইতে বড় ফকির নাই। পরকালের যে মিসকিন হবে এর চাইতে বড় মিসকিন আর নাই। দুনিয়ার মধ্যে যারা ফকির থাকবে, মিসকিন থাকবে, এরা তো 60 থেকে 70 বছর মিসকিন থাকবে, বেশি দিন মিসকিন থাকবে না। কিন্তু এই মিসকিন বেটা যদি আমল করে, একজন শিল্পপতি যদি আমল করে, দুইজনের আমল যদি বরাবর হয়, আল্লাহর হাবিব বলেন এই শিল্পপতির চাইতে মিসকিন লোকটা পরকালে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মিসকিন তো মিসকিন না, দুনিয়ার ফকির তো ফকির না। ফকির থাকলেও সামান্য সময় থাকে, মানুষের দোয়ারে গিয়ে হাত বাড়াইলে কোনো কিছু পায়। কিন্তু পরকালের যদি মিসকিন হয়, ও মিসকিনের কিন্তু কোনো রেহাই নাই। পরকালে নেকের জন্য ঘোরাঘুরি করলে কিন্তু একটা নেক পাবে না। এই জন্য আল্লাহর নবী বলে, যেই ব্যক্তি
ব্যক্তি পরকালের মিসকিন হবে, ওর চাইতে বড় মিসকিন আর দুনিয়ার মধ্যে কেউ না। ওর সবচাইতে ফকির। আমল নামায় অনেক নেক থাকতে পারে, আমল নামার মধ্যে অনেক সওয়াব থাকতে পারে। আপনি নামাজ পড়েন, অন্যকে কষ্ট দেন, এই জন্য জমিনের মধ্যে আগাছা আছে। নামাজ পড়েন, অন্যের হক মারেন, জমিনের মধ্যে আগাছা আছে। রমজান মাসে রোজা রাখেন, মানুষের গীবত করেন, জমিনের মধ্যে আগাছা রয়ে গেছে। আপনি হজ করে আসছেন, হাজী সাহেব আপনাকে হাজী ডাকে, আপনাকে লোকজন হাজী সাহেব বলে, সম্মান করে, কিন্তু মানুষকে কষ্ট দেন। মাতব্বরি করেন, আপনাকে মাতবার বলে ডাকে। বিচার করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করেন নাই, আরেকজনের উপর জুলুম করেছেন। এ বান্দা সাবধান হয়ে, জমির মধ্যে আগাছা রয়েছে। তোমার হজ, তোমার নামাজ, তোমার রোজা সব বিফলে যাবে, কারণ তোমার জমিনের মধ্যে আগাছা রয়ে গেছে। এ কারণে আল্লাহর নবী কয়, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের জন্য শস্য ক্ষেত্র, কৃষি ক্ষেত। জমিনের মধ্যে যা চাষ করবা, পরকালে তার ফল পাইবা। সফল কৃষক হতে হলে জমিনের মধ্যে ফসল গাছ রোপণ করতে হবে, পাশাপাশি কিন্তু আগাছা পরিষ্কার করতে হবে। আগাছা থাকলে ফসল পাইবেন না কিন্তু। এই জন্য গুনাহ থেকে বিরত থাকা। কিছু কিছু বড় ধরনের গুনাহ আছে যেগুলি মানুষের ইবাদত নষ্ট করে দেয়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আকবারুল কাবাইরি আরবাউন, আকবারুল কাবাইরি আরবাউন, বড় গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো 4টি। বড় গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কয়টি? জোরে বলেন, আরো জোরে। সবচেয়ে বড় গুনাহ হলো 4টি। আল্লাহর নবী কয়, 1 নম্বরে সবচেয়ে পৃথিবীর মধ্যে যে বড় গুনাহ, তার নাম হলো আল ইশরাকু বিল্লাহ। 1 নম্বর বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। দুনিয়াতে যত প্রকারের গুনাহ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহের নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক গুনাহ আমরা অহরহ করে থাকি। অনেকে বুঝে করি, অনেকে না বুঝে করি। অনেকে ইবাদত মনে করতেছি, সওয়াবের কাজ মনে করতেছি, অথচ সেটা মারাত্মক ধরনের শিরিক। যেমন আমরা অনেক সময় বলে থাকি, আমার এই জমিনটা না থাকলে এবছর আমি মনে হয় পোলাপান বাদ দিয়ে বাঁচাইতে পারতাম না। আমার জমি আছে বলে আমি এবছর সন্তানদেরকে ভাত দিয়ে বাঁচাইতে পারছি। জমিটা না থাকলে তাহলে কিন্তু আমরা বাদ বেঘরে মরে যাইতাম। এমন কথা বলে কি বলি না? জমিতে কি ভাত দেয়? জমিতে কি খাবার দেয়? জমিতে কি রিজিক দেয়? না না, আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী দেখো, এমন কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই যার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি নাই। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ হাতে নিয়েছে। আল্লাহু আকবার। শুধু মানুষের রিজিক খায় না, পশু পাখিতেও রিজিক খায়। আমাদের দেশে অনেক পাখি আছে যাদের জন্য আমাদের ঘরে রান্না হয় না। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো বাজেট নাই। এরপরও পাখিগুলি সকালবেলা খোদা পেটে নিয়ে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পেট পুরে পরিতৃপ্ত করে আহার করায়া সন্ধ্যাবেলায় বাসার মধ্যে ফিরিয়ে দেয়। আল্লাহু আকবার।
এদের কোনো জমিন নাই, পাখিরা কোনো চাকরি করে না, পাখিরা কোনো ব্যবসা বাণিজ্য করে না, এরা জমিনের মধ্যে ফসল ফলায় না, এরপরও কেমনে আল্লাহ রিজিক দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, পাখির মতো তুমি যদি আমার উপর তাওয়াক্কুল করতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। তাহলে আমি এই যে বললাম আমাকে রিজিক দেয় জমিন, এটা ভুল কথা। একত শিরিক হচ্ছে, আর একত আল্লাহ তাআলার একটা কোরআনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে। এই জন্য আমরা এমন কথা বলবো না যে এই কথার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শিরিক হয়, এমন কথা কখনো বলা যাবে না। এই জন্য বান্দার রিজিক দেয় আল্লাহ তাআলা, বান্দার সমস্ত কিছুর ব্যবস্থা করে আল্লাহ তাআলা। এই জন্য রিজিকের মালিক আমার জমিন না, রিজিকের মালিক কিন্তু আমার চাকরি বাকরি না, আমার রিজিকের দায়িত্ব নিয়েছে আল্লাহ, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবারে তহরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরাইয়া নাও আমার মনের বাসনা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমাদের রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। আমাদের সবার রিজিক দেয় কে? পাখিদের রিজিকও দেয় আল্লাহ তাআলা, সবার রিজিকের মালিক আল্লাহ। তাহলে আমরা কোন সময় এটা বিশ্বাস করব না জমিতে আমার রিজিক দেয়, চাকরি আমার রিজিক দেয়, গাছ আমার রিজিক দেয়, এমন কথা কোন সময় বলবো না। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা অনেক সময় এমন মারাত্মক ধরনের শিরিক করি, এটাকে সওয়াবের কাজ মনে করি। আমাদের দেশের অনেক এমন সরলমনা মুসলমান আছে যারা বিভিন্ন ওলির মাজারে যায়, মাজারে গিয়ে নিজ হাতে টাকা ফেলায়, এটা মারাত্মক ধরনের শিরিক। এই যে মাজারে টাকা ফেলাইলেন, আবার মনে মনে ভাবে অনেক সওয়াব হইল, না না, একটা সওয়াব হবে না। আপনি শাহজালালের মাজারে গিয়ে টাকা ফেলাইলেন, একটা সওয়াব হবে না। শাহজালাল আল্লাহর ওলি ঠিক আছে, কিন্তু মানুষ মরার পরে তার সমস্ত ক্ষমতা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী কয়, তুমি একটা সিঙ্গারাও যদি কিনে খাও, তোমার সন্তানকে একটা লজেন্স যদি কিনে দাও, এটা দান করলে যে সব সেই পরিমাণ সব পাইবে। কিন্তু মাজারে গিয়ে দান করলে, টাকা পয়সা ফেলাইলে, এটা মারাত্মক ধরনের শিরক হবে। আমাদের দেশে অনেক এমন মানুষ আছে যারা সন্তানের জন্য মাজারে যায়, আবার অনেকের আছে শুধু মেয়ে হয় না মাজারে গিয়ে ছেড়ে চায়, মারাত্মক ধরনের শিরক। কারণ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান
হালিমা ইন্নাহু আলিমুন কদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা আমি ছেড়ে দেই। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেড়ে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেড়ে মেয়ে উভয় দান করি, যাকে ইচ্ছা আল্লাহ আমি বান্দা বানিয়ে রাখি। ছেলে তোর মালিককে, মেয়ে তোর মালিককে, সব তোর মালিক আল্লাহ। ছেলেও দেয় আমার আল্লাহ, মেয়েও দেয় আমার আল্লাহ। আল্লাহ বলেন যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দান করি, যাকে ইচ্ছা বান্দা বানায় রাখি। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজের কোনো ক্ষমতা নাই ছেলে মেয়ে দেওয়া। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে ডাক্তারের কাছে যায় চিকিৎসা হওয়ার জন্য, আমাদের ক্যাম্পাস হয় না, 10-12 বছর বয়স হয়ে গেছে বিয়ের, এরপরে সন্তান হয় না। কারণটা কি? ডাক্তার চেক আপ করে দেখে ছেলের কোনো সমস্যা নাই, মেয়ের কোনো সমস্যা নাই। ডাক্তার কেন সমস্যা নাই, এরপরে বাচ্চা হয় না কেন? ডাক্তার বলে বলতে পারি না, তবে ছেলের কোনো সমস্যা নাই, মেয়ের কোনো সমস্যা নাই, এরপরও বাচ্চা হয় না কেন? ডাক্তার উত্তর দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে উত্তর দেয়া যায়, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন আমি বান্দা বানিয়ে রাখছি, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই, হুজুরের কোনো ক্ষমতা নাই, পীরের কোনো ক্ষমতা নাই তোমাকে সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন, কোনো সমস্যা নাই, এরপরে বাচ্চা হয় না। কারণটা হলো তোমাকে আল্লাহ তাআলা আকিমা বন্ধা বানিয়ে রাখছে। এই ক্ষমতা কার? কার ক্ষমতা? তাহলে বিশ্বাস করেন তো, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। শিরিক করা যাবে না, কারণ শিরিক মারাত্মক ধরনের গুনাহ। ওই যে আল্লাহর নবী সাহাবীকে বুঝার দেয়, এ সাহাবী আল্লাহর সাথে কিন্তু শিরিক করবা না, শিরিক মারাত্মক ধরনের গুনাহ। আও কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি শিরিক করতে বাধ্য করা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, হাসি মুখে জীবন দিয়ে দিবা, কিন্তু এরপরও শিরিক করবা না, কারণ শিরিক গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ। ওই যে লোকমান হাকিম নিজের সন্তানকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানরে আল্লাহর সাথে কিন্তু শিরিক করবা না, কারণ হলো শিরিক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করবেন না। শিরিক গুনাহ বাদ দিয়ে যে গুনাহগুলি আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। শিরিক গুনাহ আল্লাহ কেন মাফ করবেন না? আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। কারণ যারা শিরিক গুনাহের মধ্যে লিপ্ত হয় তারা স্পষ্ট গুমরাহির মধ্যে থাকে, তারা অনেক পথভ্রষ্টতার মধ্যে থাকে। এই জন্য আল্লাহ তাআলা শিরিক গুনাহ মাফ করবে না। তাহলে 4টা বড় গুনার মধ্যে সবচাইতে বড় গুনার নাম হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তাআলা আমাদের শিরিক থেকে হেফাজত করেন। বলেন সবাই আমিন। শিরিক করা যাবে? শিরিক করা যাবে না, কারণ শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। বড় গুনার মধ্যে 2 নম্বর বড় গুনাহ হলো, 2 নম্বর বড় গুনাহ হলো
হত্যা করা, মানুষ হত্যা করা সবচাইতে বড় গুনাহ। হত্যা আমাদের দেশে হয় কি হয় না? অন্যায় ভাবে না ন্যায় ভাবে? অন্যায় ভাবে হত্যা হয়। কেউ ক্ষমতা দখল করার জন্য হত্যা করে, কেউ সম্পদ পাওয়ার জন্য হত্যা করে। এমন হত্যা আমাদের দেশে অহরহ হইতেছে, কিন্তু বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি এর বিচার সুষ্ঠু মতো হতো, একটা বিচার যদি কোরআনে কারীমের আইন অনুযায়ী করা হতো, তাহলে হত্যা কিন্তু দেশের মধ্যে বন্ধ হয়ে যাইত। আমাদের দেশে এই জুলুম নির্যাতনের বিচার হয় না বলে আমাদের দেশে কিন্তু অহরহ হত্যা বেড়ে যাচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের যুগকে হারাইতেছে। কিছুদিন আগে একজন নওজোয়ান যুবক, যিনি ন্যায়ের কথা বলেছেন, যিনি মানুষের নির্যাতিত মানুষের কথা বলেছেন, যিনি হকের পথে কথা বলেছেন, এই পথে কথা বলার জন্য তাকে হত্যা করা হয়েছে। নাম হচ্ছে উসমান হাদি। এই উসমান হাদির হত্যাকারীর আজও পর্যন্ত বিচার হয় না। দেশের মধ্যে এত পুলিশ বাহিনী, এত আর্মি বিডিআর, যাদেরকে আমাদের পকেটের ট্যাক্সের পয়সা দিয়ে বেতন দেওয়া হয়, এদেরকে বেতন দেওয়া হয়েছে দুর্নীতি বন্ধ করার জন্য। দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই জন্য আমাদের পকেট থেকে তাদের বেতন দেওয়া হয়। কিন্তু আজও পর্যন্ত তাদের বিচার হলো না। তাদের নাকের টাকা দিয়ে খুনিরা পালিয়ে যায়, তাদের কোনো ধরার বান্ধার কোনো কার্যক্রম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আমাদের দেশে কোরআনের আইন থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে কোনোদিন এই হত্যাগুলি হতো না। এই জন্য আল্লাহর নবী কয়, বড় গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ, এর দ্বিতীয় নম্বর গুনাহ হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা। দুনিয়ার মধ্যে বিচার না হলেও মালিকের আদালতে কিন্তু ছাড় পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচারক আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি, বিচার দিবসের মালিক আমি। সেই দিন আমি বিচার করে দেব, কোন আসামি কিন্তু রেহাই পাইবে না। মাস্টার অফ দ্য জাজমেন্ট, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারক হয়ে বলবেন, একটা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আল্লাহর নবী কয়, বড় গুনাহের মধ্যে 2 নাম্বার গুনাহ হলো অন্যায় ভাবে মানুষকে হত্যা করা। যারা দুনিয়ার মধ্যে মানুষ অন্যায় ভাবে হত্যা করবে, দুনিয়ার মধ্যে বিচার না হলেও আল্লাহর দরবারে বিচার হবে, সেই দিন কিন্তু রেহাই পাওয়া যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। কেউ যদি পিতামাতার অবাধ্য হয়, তাহলে সবচেয়ে মারাত্মক ধরনের গুনাহের মধ্যে অন্যতম একটা গুনাহ। পিতামাতা যা বলে তা মেনে চলতে হবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আব্বা মা যদি শরীয়তের বাইরে কোনো আদেশ না দেয়, তার আদেশ মানা জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরে পিতামাতার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার পরেই পিতামাতার স্থান, পিতামাতার হুকুম মানতে হবে। কেউ যদি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কথা না মানে, তাহলে সে ব্যক্তি সবচেয়ে বড় গুনাহ করলো। এটা 3 নাম্বার গুনাহ। মা বাবার অবাধ্য হওয়া যাবে না, কারণ মা বাবা খুশি তো আল্লাহ তাআলা খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহ তাআলার সন্তুষ্টি। মা বাবাকে রাজি করবা তো আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। সেই জন্য শরীয়তের বাইরে যদি কোনো আদেশ না করে, তাহলে কিন্তু মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে একদিন কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেছে।
নবীর দরবারে গেছে আবু হুরায়রা। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা কেন কান্দো? ওগো আল্লাহর নবী, মা মেরেছে। কেন মারলো? কোনো দোষ করেছো কিনা, কোনো অন্যায় করেছো কিনা? না না, কোনো অন্যায় করি নাই। আমি কেন মুসলমান হইলাম, আপনার দরবারে কেন আসি? সেই জন্য মা আমাকে মেরেছে। এখন কেন আমার দরবারে আসছো? আমার দরবারে কি নালিশ করার জন্য আসছো কিনা? আবু হুরায়রা বলেন, না না, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য আসি নাই, তবে আল্লাহর নবী আপনার কাছে একটা আবেদন করার জন্য আসছি। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, যাতে করে আমার মা হেদায়েত পাইয়া মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আতি উম্মি আবি হুরায়রা, ওগো আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। দোয়া করে দিলেন। আবু হুরায়রা দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিলেন। মায়ের ডাকের জবাবের ভিতরে আবু হুরায়রা বলেন, আমি হেদায়েতের সুঘ্রাণ অনুভব করলাম। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। মা বাবার কথা অবশ্যই মানতে হবে, যদি শরীয়তের বিরোধী না হয়।